আমার মতো আপনারাও কি টের পাচ্ছেন একটু একটু করে দিন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আর এই ছোট দিনে এভাবে কাজ না করলে সারা দিনেও আমাদের সংসারের কাজ শেষ হবে না। তাই তো আমি আমার সংসারের কাজের ধরনও কিছুটা পরিবর্তন করে ফেলছি। কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলেই জানতে পারবেন। এই তো শরীরটা একটু অসুস্থ, কিন্তু গৃহিণীরা অসুস্থ হলেও শুয়ে থাকার কোনো অবস্থা নেই। অসুস্থ শরীর নিয়েও সংসারের সব কাজ কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলেই জানতে পারবেন। সকালে নাস্তা বানানো থেকে শুরু করে সারা দিনের কাজকর্ম, আর এই সংসার নামক কুয়ার মধ্যে যেন কেনাকাটা আর প্রয়োজন শেষই হয় না। আজকেও আমার সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম, সেই সাথে খুবই সুন্দর একটা কেক ডেলিভারি দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল 6টার আগেই আমার সংসারের কাজ শুরু হয়ে যায়, কারণ আমার মেয়ে অনেক সকালেই স্কুলে চলে যায়। আমি নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ইসুপগুলোর বসি খেয়ে নিচ্ছি, কারণ শরীরে কিছুটা এনার্জি নিয়ে তারপরে তো কাজ শুরু করতে হবে। নাস্তা বানানোর আগের দিন রাতে কিছু বাজার আনা হয়েছে, যেগুলো আমি একেবারে গুছিয়ে রাখিনি যেহেতু শরীরটা খারাপ। আর এই বিস্কিটটা আমার অনেক পছন্দের, অনেক আপুই বলছেন ভালো করে যেন দেখিয়ে দিই। এই তো দেখিয়ে দিলাম। এটা আসলে সল্টেস টাইপের বিস্কিট, হালকা মিষ্টি, খুবই মজাদার। আর শরীর যেহেতু অসুস্থ তাই পাউরুটি কলা সঙ্গী হয়ে যায়। এভাবে দেশি কলা আর পাউরুটি রেখে দেই টেবিলে, তাহলে বিকালে বা দুপুরে খিদা লাগলে খেয়ে নেওয়া যায়। আর এখানে কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। ডিম আনার পরে এভাবে ধুয়ে রাখা ছাড়া আমি একেবারেই শান্তি পাই না। এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি ভাজির জন্য, মানে সকালে নাস্তার ভাজির জন্য আলু কেটে নিয়েছি। এখন আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর সেদ্ধ আটার রুটি করব। সেদ্ধ আটার রুটি প্রায় আমার করা হয়, আসলে সকালে খেতে ভালোই লাগে, যদিও মাঝে মধ্যে পরোটা লুচিও করে থাকি। এই তো সেদ্ধ আটার রুটির খামিরটা করে রেখে দিয়েছি। আর আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। ওই যে আমি সবসময় রুটির সাথে কী খাবো সেটা আগেই করে ফেলি। এদিক দিয়ে একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারা যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু ছোট্ট লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে লাইকটা দিবেন। যারা অলরেডি দিয়েছেন এবং কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু কেন জানি লাইকের পরিমাণ খুবই কম হয়, তাই আমি আবারও স্মরণ করিয়ে দিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। ওই যে সকালে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়, যদিও 6টার মধ্যে কাজ শুরু করে দেয়। আমার মেয়ে অনেক সকালে স্কুলে চলে যায়, তাকে নাস্তা খাওয়ানো বা অনেক সময় তার বাবাও একসাথে চলে যায় বা দেরিতেও যায়, তখন আর ভিডিও শ্যুট করা হয় না। এই তো অবশেষে আমি নাস্তা খেয়ে নিচ্ছি, এখন চাটাও খেয়ে নিচ্ছি। এই ঠান্ডার মধ্যে চা না খেলে তো একেবারে হয় না, আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর ওই যে বললাম সংসারের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিয়েছি এই পেজ থেকে, সেগুলো একটু বের করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আমাদের ফ্যামিলির ছোট্ট একটা সদস্য আছে যার বয়স 6 মাস প্লাস, তার জন্য এই ওয়াটার পটটা নিয়েছি বা মাম পটটা নিয়েছি। প্যাকেটে লেখাই আছে 6 মান্থ প্লাস। আর এটার কোয়ালিটি এতটাই ভালো, সেটা দেখে আমি অর্ডার করছি। আসলে বিশ্বস্ত পেজ হলে যা হয় আর কি। আমি অনেক দিন থেকে এই পেজ থেকে অনেক বেশি কেনাকাটা করছি, সব জিনিসগুলো অনেক ভালো পড়ছে। আর এই মামপটটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি, এতটা ভালো কোয়ালিটির। আর এখানে একটা মোবাইল হোল্ডার নিয়েছি, যার মধ্যে আমি বেডরুমে যেন রিমোটও রেখে দিতে পারি, টিভির রিমোট। আর একটা সিজার নিয়েছি, আমি যেহেতু সবসময় সেলাইয়ের কাজ করি, সিজার আমার খুবই প্রয়োজন হয়। আর এটার কোয়ালিটি খুবই ভালো ছিল, সেজন্য নিয়েছি। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর খুবই ধারালো ছিল। আর একটা অ্যাপ্রন নিয়েছি, যেটা একটু মোটা কাপড়ের, ভালো কোয়ালিটি ছিল। সামনে যেহেতু শীত আসছে তাই এই টাইপের নিয়েছি। আমার যদিও কয়েকটা অ্যাপ্রন আছে, কিন্তু রান্নাঘরে কাজ করতে গেলে অ্যাপ্রন পরার আমার একেবারে অভ্যাস নেই, তাই এটা নিয়েছি যেন একটু অভ্যাস হয়। এটা একটু ভালো কোয়ালিটির ছিল। আর ওই যে মোবাইল হোল্ডারটা নিয়েছি, এটাকে এভাবে আঠা লাগিয়ে, দুই পাশে আঠা থাকে, একটা লাগিয়ে পাশেরটা উঠিয়ে এখন এটা আমার বেডরুমে লাগিয়ে নিচ্ছি, কারণ সবসময় টিভির রিমোট খুঁজে পাওয়া যায় না, সেজন্য এটা নিয়েছি। এর আগেও আমি কয়েকটা নিয়েছি যেগুলো মোবাইল চার্জ দেওয়া যায়, এটাও চাইলে চার্জারের পাশে লাগিয়ে এরকম মোবাইল চার্জ দেওয়া যাবে। তো আমি ওভাবে নিয়েছি। এখানে চাইলে চিরুনি বা অন্যান্য জিনিসও রাখা যাবে। এই ছোট্ট জিনিসটা কিন্তু অনেক বেশি কাজের। যাই হোক, এখন আমি ঝটপট রান্না করতে চলে এসেছি। ওই যে বললাম কাজের ধরন চেঞ্জ করে নিয়েছি, মানে পুরো বাসা কিন্তু এখনও গোছানো হয়নি। আমি আগে রান্নাবান্না শেষ করে নিব। মানে ছোট দিন আসলে আমি কি করি, নাস্তার পরপর মেইন কাজ মানে রান্নাটা শেষ করে ফেলি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বা বৃষ্টিময় আবহাওয়া,
কোনো কিছু নষ্ট হবে না সকালে রান্না করলেও, তাই নাস্তার সাথে সাথে রান্নাটা করে ফেলি। এরপর সারাদিন অনেক বেশি সময় পাওয়া যায়। যখন দিনের সময় অনেক বেশি থাকে তখন নাস্তা বানিয়ে গোছগাছের কাজ করে আস্তে ধীরে দুপুরে রান্নাটা করি। আর যখন দিনের সময় এভাবে ছোট হতে থাকে তখন সকালের মধ্যে আমি মেইন কাজগুলো এভাবেই সেরে ফেলি। এই যে এখানে ট্যাংরা মাছ একটু ঝোলঝোল করে দু পেঁয়াজু করে নিয়েছি, আর বেগুন আলু ভেজে মাছ ভেজে নিয়েছি, সেটা দিয়ে একটু ঝোল রান্না করে নিব। আর আমার হাজব্যান্ড একেবারে পাতলা ডাল না হলে খেতেই পারে না, সেজন্য ভাবলাম একটু ডালও রান্না করে নেই, যেটা পরেই সিদ্ধান্ত হয়েছে, কারণ ডাল না হলে তার কাছে একবারেই ভালো লাগে না। এই তো মাছ আর বেগুন হয়ে গিয়েছে। এরপর প্রেসার কুকারে কিন্তু আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, এখন একটু ফুটিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আর ওই যে আগের দিন কিন্তু আমি একটা কেক ডেলিভারি দিয়েছি যেটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। আমি কিন্তু শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। যে কোনো ধরনের কাস্টমাইজ কেক কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি। আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। এই কেকটাও অনেক বেশি মজার হয়। যারা আমার হাতের কেক একবার খেয়েছেন তারা কিন্তু জানেন কতটা মজার হয়। হোমমেড কেকগুলো আসলে অনেক বেশি ভালো হয়, যেহেতু আমরা অর্ডার নেওয়ার পরে তাজা তাজা বানিয়ে দেই। যাই হোক, আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।